বাবার বাড়িতে মা থাকে আর শ্বশুর বাড়িতে শাশুড়ি মা থাকে। বাবার বাড়িতে মা বলে, এত বেলা হয়ে গেল, কিছু কি খেয়েছিস? শ্বশুর বাড়িতে শাশুড়ি মা বলে, এত বেলা হয়ে গেল, কিছু কি রান্না হয়েছে? বাবার বাড়িতে মা বলে, কিছু টাকা তোর জন্য বাঁচিয়ে রেখেছি, তুই কিছু কিনে নিস। আর শ্বশুর বাড়িতে শাশুড়ি মা বলে, টাকা সঞ্চয় করতে শেখো, টাকা খোলামকুচিভাবে ওড়ানো চলবে না। বাবার বাড়িতে মা বলে, তুই সবসময় তোর মনের যেটা ঠিক মনে হবে সেটা করবি, মনের কথা শুনবি। আর শ্বশুর বাড়িতে শাশুড়ি মা বলে, নিজের কথা শোনা চলবে না, নিজের ইচ্ছে মতন চলা চলবে না, শ্বশুর বাড়ির লোকেরা যা বলবে সেটা শুনে তোমাকে চলতে হবে। দুজনেই মা, কিন্তু দুটো মায়ের মধ্যে কতটা তফাৎ রয়েছে না, কতটা পার্থক্য রয়েছে না। দুজনকেই মা ডাকার সময় কিন্তু মা ডাকটার মধ্যে কোনো পরিবর্তন থাকে না, কিন্তু দুটো মায়ের মধ্যে কিন্তু পার্থক্যটা অনেকটাই থাকে, তাই না? এটা আমি আমার কথা বললাম না, এটা আমি বললাম সবার কথা ভেবে। এগুলো তো হয় কিছু কিছু ক্ষেত্রে, আবার যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু হয় না। শাশুড়ি মারাও মা হয়ে ওঠে, মার মতনই বউদেরকে ব্যবহার করে, কিন্তু সেটা সংখ্যায় কম। অনেক শাশুড়ি মারা আছে, তারাও বলে যে টেনশন করবি না, তুই বাড়িতে যেরকমভাবে চলাফেরা করতিস এখানেও করবি, কিন্তু সংখ্যায় অনেকটা কম, খুঁজে পাওয়া যায় না। যেটা বললাম সেটার সংখ্যাই বেশি, সেটাই ঘরে ঘরে হয়। বউদের কত কিছু না, বউদের খিদে পেতে নেই, বউদের ঘুম আসতে নেই, বউদের রেস্ট নিতে নেই, শুধু সবার অর্ডার আবদার, সবাইকে দেখুন, কিন্তু বউয়ের কেউ থাকে না তাকে দেখার মতো। তো বন্ধু, এই ছোট্ট ছোট্ট গল্পগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। নিজের অভিজ্ঞতা না হলেও আশেপাশের সমাজের কিছু মানুষের সাথে এগুলো ঘটে, সেগুলোই আমি নিজের মতন করে তোমাদের সাথে তুলে ধরি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাপোর্ট করবে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবে। আর অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিও অনেক দেখবে। তো বাই।